নম্বর, ভ্রূণের মধ্যে যেসব অঙ্গ আবির্ভূত হয় পূর্ণাঙ্গ জীবদেহে সেই সব অঙ্গের কোনো অস্তিত্ব পাওয়া যায় না কেন? মনে করা হয় সমস্ত মেরুদণ্ডী প্রাণী একই পূর্বপুরুষ থেকে আবির্ভূত হয়েছে বলে তাদের পরিস্ফুটন পদ্ধতি বংশধররা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভ্রূণের মধ্যে সাদৃশ্য তত দীর্ঘস্থায়ী হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে স্তন্যপায়ীদের ভ্রূণের সঙ্গে মাছ অপেক্ষা পাখির ভ্রূণের মিল দীর্ঘস্থায়ী। এইসব ঘটনা বিবর্তনের ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ। পুরো এতটা বলতে হবে। ওকে, আচ্ছা, তারপরের কোশ্চেন কি? অভিব্যক্তির সপক্ষে ভ্রূণবিদ্যা ঘটিত প্রমাণ ব্যাখ্যা করো। এইটা তো সম্পূর্ণটাই হবে, মানে পুরো এই প্রমাণটাই একদম লিখতে বলেছে, এই পুরোটাই হবে। ওকে, তারপর লাস্ট কোশ্চেন এখান থেকে দেওয়া হয়েছে, সংযোগী জীব কাকে বলে, উদাহরণ দাও। জীবজগতে এমন কিছু জীব আছে যারা দুটি গোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে, এদের সংযোগী জীব বা অন্তর্বর্তী জীব বলে। যেমন নিটাম হচ্ছে একটা উদ্ভিদ যেটা কিনা ব্যক্তবীজী আর গুপ্তবীজী উদ্ভিদের সংযোগী উদ্ভিদ। আর